ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সকলকে জানাই আমাদের এই ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের আলোচনা শুরু করেছি। যে ছায়ার বইটা রয়েছে, অতুল কুমার ঘোষ এবং এসএনদের যে বইটা রয়েছে, সেই বইটা আমরা ছায়ার সেই গণিত ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সেই বইটার আমরা সমাধান নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এর আগে আমাদের একটা চ্যাপ্টার হয়েছে ত্রিকোণমিতিক চ্যাপ্টারের, যেটা ত্রিকোণমিতিক চ্যাপ্টার থেকে যেটা ছিল ত্রিকোণমিতিক কোণ পরিমাপন, সেই চ্যাপ্টারটা আমাদের হয়েছে। আজকে আমরা চ্যাপ্টার এই যে ইউনিট 1 এর যে চ্যাপ্টার 4 রয়েছে, সেই ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ, এটা নিয়ে আমরা আলোচনা করব। যদি তোমরা এখনো পর্যন্ত যারা অনেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যাও। এছাড়া তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখতে পাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের কিছু লিঙ্ক রয়েছে, আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের কিছু লিঙ্ক রয়েছে। সেখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে তোমরা যুক্ত হতে পারো এবং সেখানেও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। সমস্ত ধরনের ক্লাসের আপডেট তোমরা সেখানে পেয়ে যাবে, বিভিন্ন ধরনের নোটসও তোমরা সেখানে পেয়ে যেতে পারো। তাই বলবো তোমরা সেখানেও যুক্ত হতে পারো। আর বলবো যে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই। তবে দেরি না করে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। আজকে আমাদের নিয়েছি যে 11 এর যে ফার্স্ট সেমিস্টার রয়েছে, সেই 11 এর ফার্স্ট সেমিস্টার থেকে আমরা আলোচনা শুরু করেছি। এই ফার্স্ট সেমিস্টারে যে আজকে আমরা আলোচনা ত্রিকোণমিতিক কোণ পরিমাপক ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ যে চ্যাপ্টার রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। তবে আজকের ক্লাসের প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে যে প্রথম কোশ্চেন এমসিকিউ টাইপের কোশ্চেন আজকে আমাদেরকে দিয়েছে এমসিকিউ টাইপের কোশ্চেন। তাহলে এমসিকিউ কোশ্চেন আমাদের দিয়েছে। এমসিকিউ কোশ্চেনে কি বলছে? ধনাত্মক কোণ সমূহ আমাদেরকে বলেছে, ধনাত্মক কোণ সমূহ আমাদের দিয়েছে। বহু বিকল্পীয় ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ এটা রয়েছে। কনভেনশনাল টাইপ কোশ্চেন আমাদের রয়েছে এখানে। প্রথমে কোশ্চেন বলেছে, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেক থিটার মান হতে পারে না। সেক থিটার মান কোনটা হতে পারে না সেটা আমাকে বলতে বলেছে। তাহলে প্রথম যেটা আমাদের রয়েছে যে 1 এর সেক থিটার মান কি 1 এর চেয়ে বড় হয়। সেক থিটার মান কি জানি আমরা জানি যে সেক থিটার মান অলওয়েজ গ্রেটার দেন 1 হয়, 1 থেকে বড় হয়। তাহলে সেক থিটার মান 0 হতে পারে, কিন্তু 1 থেকে গ্রেটার দেন 1 হয়। তাহলে সেক থিটার মান 1 এর অধিক, এটা হতে পারে না। তাহলে ভুল কোনটা হতে পারে না কোনটা? তাহলে এটা হতে পারে, তাহলে এটা ভুল আছে। 1 এর সমান হতে পারে, এটা 1 এর সমান, এটাও হবে না, এটা ভুল। 1 এর চেয়ে কম হবে না, 1 এর চেয়ে কম, তাহলে 1 এর চেয়ে কম বি নম্বর অপশনে তাহলে হবে 1 এর চেয়ে কম, এটা ভুল হতে পারে, এটা মান হতে পারে না। 0 হতে সেক থিটার মান 0 হতে পারে, এটা ভুল। তাহলে 1 এর চেয়ে কম হতে পারে। অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে? অ্যান্সার তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে বি নম্বর অপশনটা। অ্যান্সার হচ্ছে আমার বি নম্বর অপশনটা। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে? থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে √3 sin থিটা মাইনাস cos থিটার সমীকরণের সমাধান হবে থিটার। এখানে সমীকরণের সমাধান হবে যে থিটার মানটা কোনটা হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 2 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। তাহলে 2 নম্বর কোশ্চেনে দিয়েছে √3 sin থিটা মাইনাস cos থিটা এর মান 0 বলেছে। তাহলে এখান থেকে আমরা √3 sin থিটা, তাহলে থিটার মানটা কত হবে এটা আমরা নির্ণয় করতে বলেছে। তাহলে √3 sin থিটা সমান মাইনাস ওপানে গেলে cos থিটা হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে cos থিটা। তাহলে কি √3 sin থিটা, থিটার মান আমাকে নির্ণয় করতে হবে। √3 sin থিটা, তাহলে √3 sin থিটা সমান তাহলে কি sin 90 মাইনাস থিটা মানে কি cot থিটা। এখান থেকে তাহলে sin থিটাকে আমরা সমানের উপরে নিয়ে যেতে পারি cos থিটা। তাহলে কি sin থিটা এখান থেকে করতে পারি sin থিটা cos থিটা সমান এপানে নিলাম cos থিটা পেয়ে গেলাম। তাহলে cos থিটা এখানে 1/√3 তাহলে হয়ে যাচ্ছে এখান থেকে। √3 টাকে সমানের উপরে নিয়ে গেলাম 1/√3 হয়ে যাচ্ছে এখান থেকে 1/√3। sin থিটা বাই cos থিটা আমরা জানি tan থিটা,
ট্যান থিটা, তাহলে √3 কার মান, ট্যান 30 এর মান কত হয়, ট্যান 30 এর মান হয় √3, ট্যান 30 এর মান হয় √3, তাহলে এখানে হয়ে যাচ্ছে ট্যান 30 ডিগ্রির মান কত হয় √3, তাহলে থিটার মান কত পাচ্ছি, 30 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এই 30 ডিগ্রিটাকে আবার লেখা হয় কত, π/6 আকারে লেখা হয়, 30 ডিগ্রি লেখা হয় π/6। তাহলে আমার অপশন কোনটা হয়ে যাচ্ছে এক্ষেত্রে, তাহলে আমার অপশন হয়ে যাচ্ছে সি নম্বরটা, অপশন সি নম্বরটা কোশ্চেন অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার সি নম্বরটা, সি নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এবার আমরা চলে আসছি তারপরে 3 দাগের কোশ্চেন। এরপরে আমাদের 3 দাগের কোশ্চেন, 3 দাগের কোশ্চেন, 3 দাগের কোশ্চেন বলছে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর ক্ষুদ্রতম মান কত হবে, sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার ক্ষুদ্রতম মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। sec স্কয়ার আলফা, sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর ক্ষুদ্রতম মান কত হবে, প্লাস a স্কয়ার, sec স্কয়ারকে আমরা পড়তে পারি কি, sec আলফাকে পড়তে পারি a আর cos আলফাকে পড়তে পারি b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি ছিল, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ছিল কি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা লিখছি যে sec আলফা মাইনাস cos আলফা, sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 2 sec আলফা ইন্টু cos আলফা। আর sec আলফা cos আলফার অনন্যক যেহেতু, তাহলে sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 2 sec আলফাকে লিখতে পারি 1/cos আলফা ইন্টু cos আলফা। এই cos আলফা কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 2। তাহলে sec আলফা মাইনাস cos আলফা, sec আলফা মাইনাস cos আলফা এর ক্ষুদ্রতম মান কত হবে, sec আলফার মান কত হতে পারে, cos আলফার মান হচ্ছে কি 0 থেকে ছোট কি, যে 1 থেকে 0 মধ্যে, তাহলে কি সবচেয়ে ক্ষুদ্রতম মান কত হতে পারে, এটার মানটা তো 0 হতে পারে যেহেতু হোল স্কয়ার। আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার, আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার যে কি বর্গের মান অলওয়েজ কি হয়, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ সবসময় অলওয়েজ কি হয়, 0 হয়। যে কোনো বাস্তব সংখ্যার বর্গ অলওয়েজ, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। তাহলে এর মানটা যদি 0 হয়, যে কোনো বাস্তব সংখ্যা, এর মানটা সর্বনিম্ন মান কি 0, তো সর্বনিম্ন মান 0, তার মানে কি এর মানটা তো কি গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে কি sec আলফা sec স্কয়ার cos স্কয়ার আলফার মানটা গ্রেটার দেন ইকুয়াল টু 2 হবে। এর মানটা যদি যে কোনো বাস্তব সংখ্যার বর্গের মান যদি কি হয়, কি 0 হয়, তাহলে সর্বনিম্ন মান 0 হবে। তার মানে কি পেয়ে যাচ্ছি, সর্বনিম্ন মান যে কোনো বাস্তব সংখ্যা সর্বনিম্ন মান 0 হয়, তার মানে এখান থেকে কি হয়ে যাবে, বাস্তব সংখ্যাটা গ্রেটার দেন ইকুয়াল টু 2 হবে, তাহলে সর্বনিম্ন মান, তাহলে ক্ষুদ্রতম মান কত হতে পারে, সি নম্বর অপশনটা, 2 নম্বরটা, 2 এর তাহলে সি নম্বরটা হয়ে যাচ্ছে। তাহলে 3 দাগের অ্যান্সার তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এক্ষেত্রে তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছে সি নম্বর অপশনটা, সি নম্বর অপশনটা। এরপরে চলে যাচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে যে 4 নম্বর কোশ্চেন বলেছে sin থিটা cos থিটা বৃহত্তম মান কত হবে, sin থিটা cos থিটা এর বৃহত্তম মান, sin থিটা cos থিটা এর বৃহত্তম মান কত হবে, sin থিটা cos থিটা এর বৃহত্তম মান কত হবে। 4 নম্বর কোশ্চেন, sin থিটা cos থিটার বৃহত্তম মান। আমরা দুরকম ভাবে এটা করে, যেটা অন্য একটা চ্যাপ্টার রয়েছে সেখানেও আমরা sin 2 থিটা সেই চ্যাপ্টার রয়েছে সেখান থেকেও করতে পারি, আর যেহেতু একটা রয়েছে একটা এখান থেকেও আমরা করতে পারি। আমরা জানি কি sin স্কয়ার থিটা, থিটা যদি যে কোনো একটা কখন হয়, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এর মান 1, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মে কি হবে, a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2 sin থিটা cos থিটা, cos থিটা এর এটা সমান কি 1।
আবার যে কোনো বাস্তব সংখ্যার বর্গের মান কি হয়, হ্যাঁ যে কোনো বাস্তব সংখ্যার বর্গের মান যে 0 হয়, এখান থেকেও করতে পারি। অথবা সাইন থিটা কস থিটা সর্বনিম্ন মান কি হয় 1 যেহেতু হয়, বৃহত্তম মান সাইন থিটা কস থিটার বৃহত্তম মান কি হয় 1 হয়, সর্ববৃহৎ সাইন থিটা কস থিটার বৃহত্তম মান কি হয় 1 হয়। তার মানে এখান থেকে এটার মানটা কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, 1 হলেও এটা কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। সাইন থিটা মাইনাস কস থিটা বৃহত্তম মান যেহেতু 1, এখান থেকে এটা কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। আর যে কোনো বাস্তব সংখ্যার বর্গের মান কি নিচে সাইন থিটা কস থিটার মান কি আমাদের 1, সাইন থিটার আর কস থিটার বৃহত্তম মান কত 1 না, যে সাইন থিটা সব থেকে গ্রেটার দেন কত গ্রেটার দেন ইকুয়াল টু 1, আর কস থিটার মানও কি হচ্ছে সরি সাইন থিটা কস থিটা 0 1 থেকে ছোট, তো সাইন থিটার মান কি লেস দেন ইকুয়াল টু 1, কস থিটার মানও লেস দেন ইকুয়াল টু 1, -1 থেকে 1 এর মধ্যে থাকে সাইন থিটা কস থিটার মানটা, -1 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে এটার মানটা কি 1 হচ্ছে, এটার মানটাও কি হচ্ছে 1 হচ্ছে। তাহলে সাইন থিটা কস থিটা 1 যদি বসে তাহলে এটার মানটা 0 পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে এটা এটা তাহলে কি 0 হয়ে যাবে, 0 + 2 সাইন থিটা কস থিটা সমান 1 সাইন থিটা ইন্টু কস থিটা, এর মান কত 1/2 পেয়ে যাচ্ছি। তাহলে বৃহত্তম মান কত হবে সাইন থিটা কস থিটা বৃহত্তম মান 1/2 হবে, 1/2 হবে সাইন থিটা কস থিটা বৃহত্তম মান 1/2 হবে। এবার তারপরে আমাদের বলছে 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন আমাকে দিয়েছে যে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রি হয়, তবে 9 tan স্কয়ার থিটা 4 cot স্কয়ার থিটার ক্ষুদ্রতম মান কত হবে, এর ক্ষুদ্রতম মান কত হবে, এর আমাকে ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে। কত নম্বর 5 নম্বর কোশ্চেনের 5 নম্বর কোশ্চেনের ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে। 9 tan স্কয়ার থিটা 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে। 9 tan স্কয়ার থিটাকে আমি লিখতে পারি কি 3 tan থিটা তার হোল স্কয়ার লেখা যায়, আর 4 cot স্কয়ার লেখা যায় 2 cot থিটা তার হোল স্কয়ার। তাহলে 3 tan তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার হয়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2 a b 2ab। তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে কত 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার প্লাস 3 দুনা 6 6 দুনা 12 12 tan থিটা মানে 1/cot থিটা ইন্টু cot থিটা, cot থিটা কেটে যাচ্ছে। তার মানে এখানে থাকছে কত 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার প্লাস 12। তাহলে এর বৃহত্তম মান তাহলে কত হবে, এটার মান সর্ব গ্রেটার দেন কি হবে 0 হবে। তার মানে কি এটার মান সবচেয়ে এর ক্ষুদ্রতম মান কত হবে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 12 সবসময় এর মানটা, কারণ যে কোনো বাস্তব সংখ্যা বর্গের মান কি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। তার মানে এখান থেকে কি পেয়ে যাচ্ছি 12 পেয়ে যাচ্ছি। তার মানে সব থেকে বৃহত্তম মান কত হবে 12 হবে, 12 হবে এখান থেকে। এবার তারপরে 6 দাগের কোশ্চেন চলে যাচ্ছে। 6 দাগের কোশ্চেন আমাকে বলেছে যে 6 দাগের কোশ্চেন 6 দাগের কোশ্চেন বলছে x সমান আমাকে দিয়েছে, x সমান বলেছে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা cosec স্কয়ার আলফা হলে নিচের কোনটি x এর মান হবে, x এর মান কোনটা হবে। বলছে x সমান বলেছে আমাকে sin স্কয়ার আলফা প্লাস cosec স্কয়ার আলফা, তাহলে x এর মান কোনটা হবে এটা আমাকে নির্ণয় করছে। x এর মান x আমার এটা দিয়েছে, এখান থেকে আমাকে x এর মান নির্ণয় sin স্কয়ার আলফা প্লাস cosec স্কয়ার আলফা। তাহলে আমি এখান থেকে করতে পারি কি sin স্কয়ার আলফাকে
তাহলে এখান থেকে আমাকে এক্স এর মান নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে এক্স এর মান যদি আমি এখানে পেয়ে যাই, ডিস্টার্ব দিচ্ছে পেনটা, তাহলে এটাকে আমি বলতে পারি এরকম ভাবে যে সাইন স্কয়ার আলফা বা কস স্কয়ার আলফা, যে সাইন স্কয়ার আলফা কস এটা সমান এক্স দিয়েছে, তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস কোসেক স্কয়ার আলফা, এটাকে আমরা লিখতে পারি কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সুপার এ, যে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab, এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2 সাইন আলফা আর কোসেক আলফা। তাহলে এখান থেকে হয়ে যাবে কি সাইন আলফা মাইনাস কোসেক আলফা তার হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে 1 কোসেক আলফা একে লিখতে পারি ইন্টু কোসেক আলফা, চলে যাচ্ছে এটা। তাহলে এই কোসেক আলফার সাথে কোসেক আলফা তাহলে কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি সাইন আলফা মাইনাস কোসেক আলফা তার হোল স্কয়ার প্লাস 2। তাহলে কি এর মানটা অলওয়েজ কি গ্রেটার দেন কত, যে কোনো বাস্তব সংখ্যার আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার বর্গ সবসময় নিম্নমান কি গ্রেটার দেন 0 হয়, আর আমাকে নির্ণয় করতে বলেছে নিচের কোনটি মান হতে পারে, তাহলে সর্বনিম্ন মান কি 0 হতে পারে। তাহলে সর্বনিম্ন মান যদি 0 হয়, সর্বনিম্ন মান এর মানটা যদি 0 হয়, তার মানে কি এই মানটা তাহলে কি পাচ্ছি, এটা এক্স এর মান, এটা ছিল, এটা তো এক্স সমান, তাহলে সর্বনিম্ন মান কত পেয়ে যাচ্ছি, তাহলে এটা গ্রেটার দেন, তাহলে কি সর্বনিম্ন মান যদি 0 হয় তাহলে এটা গ্রেটার দেন 2 হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 2 সর্বনিম্ন মান, তাহলে এই পুরোটা এক্স, এক্স এর মান তো এটা সমান, তাহলে এক্স গ্রেটার দেন তাহলে কি পেয়ে যাচ্ছি 2 পেয়ে যাচ্ছি, এক্স গ্রেটার দেন 2 পেয়ে যাচ্ছি, সর্বনিম্ন মান যেহেতু ছিল এই যে কোনো বাস্তব সংখ্যার সর্বনিম্ন মান কি 0, বর্গের সমষ্টিতে 0, সর্বনিম্ন মান কত হয় 0, তাহলে এখানে যদি 0 বসে দিই তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 2 হবে। তার মানে অপশন কোনটা হচ্ছে, অপশন হচ্ছে আমার সি দাগের কোশ্চেনটা, সি দাগের কোশ্চেনটা অপশন হবে, তাহলে অপশন সি দাগেরটা হচ্ছে। এরপরে তারপরে চলে যাচ্ছে আমাদের তোমার 5 দাগের কোশ্চেন, 5 দাগের 5 দাগে বলছি 5, এটা হয়ে গেল তোমার 6 দাগের কোশ্চেন হলো, তাই না? 6 নম্বর হলো, এবার 7 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে নিচের প্রদত্ত সম্বন্ধগুলির মধ্যে কোনটি সঠিক। সাইন থিটার এখানে বলেছে cos থিটা সমান কত 7/5, cos থিটার মানে কি cos থিটা সবসময় কি গ্রেটার দেন কি cos থিটা লেস দেন 1 হয়, cos থিটার মানটা কি 1 থেকে ছোট হবে, 1/1 থেকে ছোট হয়, তার মানে কি এটা ভুল, তো 1 থেকে বড় মানটা তো। তারপরে বলছে tan থিটা সমান 45, tan এর মান কি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, এই সি নম্বরটা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে tan এর মান, তাহলে 7 সি নম্বরটাই হচ্ছে আমার অপশন, এটাই হচ্ছে। বি নম্বরটা এটা তো হবেই না, বি দাগের কোশ্চেনটা তো হবেই না, কেন কি এখানে কি উপরেটা কি a স্কয়ার প্লাস বি স্কয়ার, লবটা কি রয়েছে বড় রয়েছে 1 থেকে, লবটা বড় রয়েছে হরটা ছোট রয়েছে, এটা বড় হবে না। sec থিটা মান 45 যে 4/5, sec থিটা মান কি অলওয়েজ গ্রেটার দেন 1 হয়, তাহলে এটাও ভুল হবে। সি নম্বর অপশনটাই হবে আমাদের 7 নম্বর কোশ্চেন, 7 এর অ্যানসারটা তাহলে সি। আর এখানকার অ্যানসারটা পেয়েছিলাম কত 6 নম্বরের অ্যানসারটা পেয়েছিলাম সি নম্বর, এখানে 6 এর অ্যানসারটাও পেয়েছিলাম কত সি নম্বরটা, আর 7 এর অ্যানসারটাও আমরা পাচ্ছি সি। এবার 8 দাগের কোশ্চেন, 8 দাগের কোশ্চেন বলছে যদি 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5 হয়, তবে 4 sin থিটা মাইনাস 3 cos থিটার মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। 8 দাগের কোশ্চেন দিয়েছে 3 sin থিটা প্লাস 4 cos থিটা, এর মান 5 বলেছে, এখান থেকে আমাকে 4 sin থিটা 3 cos থিটার মানটা নির্ণয় করতে হবে। আমি করছি কি 3 sin থিটা সমান 4 cos থিটাকে সমানের বাঁ দিকে ডান দিকে নিয়ে চলেছি, 5 মাইনাস 4 cos থিটা। এবার উভয় পক্ষে আমি বর্গ করছি, 3 sin থিটা তার হোল স্কয়ার সমান 5 মাইনাস 4 cos থিটা তার হোল স্কয়ার, উভয় পক্ষে বর্গ করছি, তার মানে কি 9 sin স্কয়ার থিটা পেয়ে যাচ্ছে এখান থেকে, আর ডান সাইডে পেয়ে যাচ্ছে কত 5 এর স্কয়ার 25, a প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab, 2 5 10 10 4 10 40 40 cos থিটা মাইনাস 2ab
-2ab প্লাস বি স্কয়ার মানে 16 cos স্কয়ার থিটা, 16 cos স্কয়ার থিটা। এবার 9 sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটাকে হয় cos স্কয়ার থিটা নিয়ে যাব অথবা sin স্কয়ার থিটাকে আমি cos স্কয়ার থিটা নিয়ে চলে যাচ্ছি, তাহলে সুবিধা হবে সবটাকে একটা cos থিটার দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব। cos sin থিটাকে cos থিটা লিখছি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান 25 মাইনাস 40 cos থিটা প্লাস 16 cos স্কয়ার থিটা। এটাকে একটু আমি উপরে তুলে নিচ্ছি, তাহলে এখান থেকে কত হচ্ছে 9 মাইনাস 9 cos স্কয়ার থিটা সমান 25 মাইনাস 40 cos থিটা, 40 cos থিটা প্লাস 16 cos স্কয়ার থিটা। এবার যদি আমি দেখি তাহলে এই 9 cos স্কয়ার থিটা রয়েছে, তাহলে 9 cos স্কয়ার থিটাকে সমানের উপর নিয়ে যাচ্ছি, তার মানে হয়ে যাচ্ছে কত 25। 9 cos স্কয়ার থিটাকে সমানের বাম দিকে নিয়ে চলে যাবো, তার মানে সবটাকে আমি ডান দিকে নিয়ে চলেছি। এই বাম ডান পক্ষটাকে আমি এভাবে দেখছি যে 16 cos স্কয়ার থিটা, 16 cos স্কয়ার থিটা মাইনাস 40 cos থিটা প্লাস 25 মাইনাসটা সমানে পেয়ে আসছে প্লাস 9 cos স্কয়ার থিটা মাইনাস 9 সমান 0, এইভাবে লিখতে পারি তো। 16 cos স্কয়ার থিটা আর 9 cos স্কয়ার থিটা, তার মানে কি 25 cos স্কয়ার থিটা মাইনাস 40 cos থিটা আর 25 থেকে 9 বাদ 16 প্লাস 16 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। তার মানে এটা দেখো এটা আবার a মাইনাস b, তাহলে একে লেখা যায় 5 cos থিটা তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 5 cos থিটা, 5 cos থিটা ইনটু 5 cos থিটা ইনটু 4 প্লাস 4 এর স্কয়ার সমান 0। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি a মাইনাস b, a বলতে 5 cos থিটা, a আর b বলতে 4, a মাইনাস b তার হোল স্কয়ার সমান 0। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার যদি 0 হয় তাহলে কি যে কোনো বাস্তব সংখ্যার বর্গের মান যদি 0 হয় তাহলে কি সেই বাস্তব সংখ্যার মান হলে 0 হয়। তাহলে 5 cos থিটা মাইনাস 4 এর মান 0, তাহলে cos থিটা সমান পেয়ে যাচ্ছে কত 4/5। এটা পেয়ে গেলাম cos থিটার মান। cos থিটার মান যদি 4/5 হয় তাহলে এখান থেকে আমরা sin থিটা মান নির্ণয় করতে পারবো না। sin থিটা সমান কি রুট ওভার অফ sin থিটা সমান কি প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস cos থিটা মান তাহলে 4 স্কয়ার 16, 16/25, যেটা লসাগু করো তাহলে প্লাস মাইনাস কত 5 পাবো, 25 থেকে 16 বাদ 9 মানে প্লাস মাইনাস 3/5, প্লাস মাইনাস 3/5 পাবো, 3/5 পাবো। তাহলে sin থিটা cos থিটা মান পেয়ে গেলাম। আমাকে নির্ণয় করতে বলেছিল 4 sin থিটা মাইনাস 3 cos থিটা, আমাকে নির্ণয় করতে বলেছে 4 cos থিটা, 4 cos থিটা মাইনাস 3 sin থিটা, 4 cos থিটা মাইনাস 3 sin থিটা, এটাই তো নির্ণয় করতে বলেছিল যে 4 cos থিটা মাইনাস 3 4 sin থিটা মাইনাস 3 cos থিটা, ভুল করলাম, 4 sin থিটা মাইনাস 3 cos থিটা, 4 sin থিটা মাইনাস 3 cos থিটা, 4 sin থিটা মাইনাস 3 cos থিটা এর মান নির্ণয় করতে বলেছিল। তাহলে 4 sin থিটা মান যদি আমি এখানে 3/5 যদি ধরি, প্লাস 3/5 যদি ধরি, যে sin থিটার মান আমি যদি এখানে প্লাস 3/5 ধরি, প্লাস 3/5 ধরছি মাইনাস 3, cos থিটার মান যে 4/5, 5 যদি লসাগু হয়, 5 লসাগু হচ্ছে তার মানে কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, 0 হচ্ছে না। তাহলে 5 যদি লসাগু করছি তার মানে 8 দাগের কোশ্চেনটা আবার 0 হয়ে যাচ্ছে, প্লাস ধরো আর মাইনাস ধরো যে কোনো একটা, মাইনাস ধরলেও দেখবে 0 আসবে, মাইনাস যদি ধরো তবু এটা কি এখানে পেয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস, তবে 0 হয়ে যাবে, মাইনাস ধরলেও এর মানটা 0 আসবে। অপশন কোনটা হচ্ছে 8 এর, আমার অপশন হচ্ছে বি নম্বরটা।
এটা কোশ্চেনটা একটু বড় কোশ্চেন, লেন্দি কোশ্চেন, এটা শর্টকাটও করা যায় কিন্তু অন্যভাবে করলে হবে, কিন্তু ওটা ওটা একটু ভুল পদ্ধতি চলে আসছে। দেখি এইভাবে, এটা যে কোশ্চেনটা একটু লেন্দি কোশ্চেন, এটা যে আসলটা হচ্ছে এইভাবে, 4 sin θ cos θ এর মান তাহলে কত হচ্ছে, 0 হচ্ছে। অপশন বি নম্বরটা অপশন। তাহলে তাহলে এক্ষেত্রে আমার অপশনটা হয়ে যাচ্ছে কোনটা, অ্যান্সার হয়ে যাচ্ছে আমার বি নম্বর কোশ্চেনটা, বি নম্বর অপশনটা আমার অ্যান্সার, বি নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমার। তাহলে এরপরে তাহলে আমরা চলে যাবো 8 দাগের কোশ্চেন হলো, আমরা 10, 11টা 22টা কোশ্চেন এখানকার রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে আমরা 11টা কোশ্চেন করব, নেক্সট ভিডিওতে 11টা কোশ্চেন আমরা আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। কারণ এগুলো ভিডিও বানাতে অনেক অনেক মেহনত দরকার আছে। কারণ ভিডিও একটা বানাচ্ছি, কম্পিউটার অনেক সময় হ্যাং হয়ে যায় বা আর কিছু হয়ে যায়, মাঝে মধ্যে হয়তো কানেকশনের একটু ব্যাপার ডিস্টার্ব হয়, অনেক কিছু হয়। তাহলে সেগুলো আবার অনেক সেগুলোতে মেনটেন করতে হয়, অনেক কিছু ই হয়, খাটনি আছে, অনেক পরিশ্রম আছে। কারণ এখানে 1 ঘন্টা টাইম দিয়ে ভিডিও বানানোটা অনেক আবার ই আছে আবার। তাই বলবো ভিডিওটা একটু লাইক করবে তোমরা, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে সবাই। চ্যানেলটাকে অনেকেই যারা সাবস্ক্রাইব এখনো ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাদেরকে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা চলে যাচ্ছি 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন বলছে কি সাইন আলফা প্লাস কোসেক আলফা তার হোল স্কয়ার প্লাস কোসেক আলফা প্লাস সেক আলফা তার হোল স্কয়ারের মান কত হবে। এগুলো কোশ্চেন একটু যদি ক্যালকুলেট একটু নাই করো তাহলে এগুলো হাত চালিয়ে তোমাকে কোশ্চেন গুলো করতে হবে, না করলে কিন্তু তুমি পারবে না। তো সাইন আলফা প্লাস যে কোসেক আলফা তার হোল স্কয়ার প্লাস কস আলফা প্লাস সেক আলফা তার হোল স্কয়ার এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্রে ফেলছি, এ স্কয়ার প্লাস 2ab 2 সাইন আলফা কস আলফা 2 সাইন আলফা কোসেক আলফা প্লাস কোসেক আলফা তার স্কয়ার, একটু হাত চালিয়ে দেখবে, কোসেক আলফা তার স্কয়ার প্লাস কস আলফা তার স্কয়ার, যে কস আলফা কস স্কয়ার আলফা প্লাস 2 কস আলফা সেক আলফা প্লাস সেক স্কয়ার আলফা। তাহলে দেখো সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা এর মান হচ্ছে কত 1, আর এটার সাইন আর কস একে অপরের অনন্য, তাহলে কেটে যাবে, কস আর সেক একে অপরের অনন্য, তাহলে কেটে গেল। তাহলে কি এটা, তাহলে কি এখানে পড়ে থাকছে আমার 2 পড়ে থাকছে। আর কোসেক স্কয়ার আলফা প্লাস যে কি কোসেক স্কয়ার আলফা রয়েছে আমার, তাহলে এটা এখানে রয়েছে কোসেক স্কয়ার আলফা। তাহলে আমি এখানে বলতে পারি যে কোসেক স্কয়ার আলফাকে লিখতে পারি কি, যেহেতু প্রমাণে সেক কোসেক রয়েছে, কোসেক দিয়ে কোসেক, আর তাহলে এখানে কোসেক স্কয়ার আলফা প্লাস সেক স্কয়ার আলফা, আর এখানে প্লাস 2 রয়েছিল, কোসেক স্কয়ার আলফা প্লাস টু এখানকার প্লাস 2 রয়েছে, প্লাস 2টা লিখলাম। কোসেক স্কয়ার মানে কি 4 আর 5, এটা তো হচ্ছে না, তাহলে সেক স্কয়ার আলফা প্লাস কোসেক স্কয়ার আলফা, এখানে 7, তাহলে এই নম্বর অপশন তো হবেই না, কারণ কোসেক স্কয়ার আলফা রয়েছে এখানে প্লাস সেক স্কয়ার আলফা রয়েছে, এখানে কোসেক স্কয়ার আলফা রয়েছে আর সেক স্কয়ার। কোসেক স্কয়ার আলফাকে আমি লিখতে পারি কত, কোসেক স্কয়ার আলফাকে লিখতে পারি সেক, কারণ কোসেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, তাহলে কি 1 প্লাস এখান থেকে বলতে পারি ট্যান স্কয়ার আলফা, তারপরে সেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইকুয়াল টু, তাহলে 1 প্লাস আবার ট্যান স্কয়ার আলফা লেখা যায়, এ 1 প্লাস কট স্কয়ার আলফা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা 1, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার আলফা, তাহলে 2 4 4 4 আগে 5 6 7 7 হচ্ছে, তাহলে ট্যান স্কয়ার প্লাস কট স্কয়ার হচ্ছে কট স্কয়ার আলফা প্লাস 7, তাহলে এখান থেকে পাচ্ছি ট্যান স্কয়ার আলফা প্লাস কট স্কয়ার আলফা প্লাস 7। অপশন কোনটা হচ্ছে, ডি নম্বর অপশনটা হচ্ছে, বিটাও হবে না সিটাও হবে না, অপশন হচ্ছে কত, ডি নম্বর অপশন 9 দাগ। এবার আমরা চলে যাচ্ছি 10 দাগের কোশ্চেন। বলছে যদি কোসেক আলফা প্লাস কট আলফা সমান 1 হয় তবে কস আলফার মান কত হবে। 10 দাগের কোশ্চেন বলছে কোসেক আলফা প্লাস কট আলফা এর মান হচ্ছে এ, তাহলে কস আলফার মান নির্ণয় করতে আমরা জানি কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এর মান হচ্ছে 1,
তাহলে একে আমরা লিখতে পারবো কোসেক আলফা প্লাস কট আলফা, আর একটাকে লেখা যাবে কোসেক আলফা মাইনাস কট আলফা, এর মান 1। তাহলে কোসেক আলফা প্লাস কট আলফা এর মান যেহেতু 1, তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো কোসেক আলফা মাইনাস কট আলফা এর মান 1/a, 1/a। তাহলে এটা দিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে দিয়ে দিচ্ছি 2 নম্বর। 1 আর 2 যদি যোগ করি, 1 প্লাস যদি 2 করি, তাহলে কট আলফা কেটে যাবে, এখান থেকে আমরা পেয়ে যাব 2 কোসেক আলফা, 2 কোসেক আলফা সমান a প্লাস 1/a পেয়ে যাচ্ছি, a প্লাস 1/a পেয়ে যাচ্ছি। তার মানে 2 কোসেক আলফা, কোসেক আলফা মানে কি 1 আবার তাহলে কি সাইন আলফা, 1/sin আলফা সমান পেয়ে যাচ্ছি কত a। তাহলে যদি আমরা ডান সাইডে যদি লসাগু করি, তার মানে কি পেয়ে যাচ্ছে a ইন্টু a স্কয়ার প্লাস 1। উভয় সাইডে যদি উল্টে দিই, তার মানে পেয়ে যাচ্ছে কত, পেয়ে যাচ্ছে আমার কত পেয়ে যাচ্ছি সাইন আলফা সমান তাহলে কত পেয়ে যাচ্ছি, তাহলে সাইন আলফা সমান আমরা পেয়ে যাচ্ছি 2a/a স্কয়ার প্লাস 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে cos আলফা সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার মানে কি 2a/a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, সাইন আলফা মান পেয়ে যাবে এখান থেকে। তার মানে আমার এখানে হয়ে যাচ্ছে কত রুট ওভার অফ লসাগু হচ্ছে কি a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, আর উপরে পেয়ে যাচ্ছে আমার কত a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4a স্কয়ার, 4a স্কয়ার। তার মানে কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab, তার মানে কি a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র উপরেরটা, এটা পেয়ে যাচ্ছে আমরা a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র ডিভাইডেড বাই a প্লাস b তার হোল স্কয়ার। তার মানে এটা হয়ে যাচ্ছে যে a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 1, a স্কয়ার মাইনাস 1 আর a স্কয়ার প্লাস 1, এ নম্বর অপশনটাই আমার হচ্ছে, এ নম্বর অপশনটাই তাহলে হচ্ছে। তাহলে cos আলফার মান তাহলে কি এ নম্বর অপশনটাই হচ্ছে। এরপর আমরা চলে যাব তোমার 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা আমি এখানে করে নিচ্ছি, এখানে জায়গা রয়েছে যেহেতু এই জায়গায় এখানে করে নিচ্ছি। বলছে 4x sec আলফা, 4x sec a সমান 1 প্লাস 4x স্কয়ার। তাহলে sec আলফা প্লাস tan আলফার মান নির্ণয় করতে বলেছে আমাকে। 4x sec আলফা আমাকে দিয়েছে, 4x sec আলফা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমাকে নির্ণয় করতে বলেছে 4x sec আলফা। তাহলে 4x sec আলফা যেহেতু দিয়েছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে sec আলফা সমান তাহলে কত হবে, যে sec আলফা sec a সমান কি 1 প্লাস 4x স্কয়ার ডিভাইডেড বাই 4x sec a এর মান। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এর মান কত হয় আমরা জানি, তাহলে sec এর মান এত পেলাম। তাহলে sec স্কয়ার থিটা আমরা জানি কি আবার কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 জানি। তাহলে এখান থেকে tan এর মান কত বলতে পারি 3, আবার ডিস্টার্ব করো, tan a সমান হচ্ছে কি 1 মাইনাস sec স্কয়ার, 1 মাইনাস sec স্কয়ার। তাহলে 1 মাইনাস sec এর মান যদি এটা পেয়েছি, তার মানে কি 1 প্লাস 4x স্কয়ার ডিভাইডেড বাই 4x তার হোল স্কয়ার। তো এটা তার হোল স্কয়ার করতে গেলে কত হচ্ছে এখানে যে 4x tan এর মান কি রুট ওভার অফ, এখানে না ধনাত্মকটা আমরা নিচ্ছি, ঋণাত্মকটা নিচ্ছি না। রুট ওভার অফ 4x তার হোল স্কয়ার, এখানে কত হচ্ছে 4x তার হোল স্কয়ার মাইনাস 1 প্লাস 4x তার হোল স্কয়ার। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে কি tan স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে কি এটা ভুল লিখলাম, এটা সূত্রটা ভুল লিখেছি, না মাথাতে কোন দিকে কি খেলছে, এটা ভুল লিখেছি। আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে কি tan স্কয়ার থিটা কি হবে
ট্যান স্কয়ার থিটা সমান কি, ট্যান থিটা কি রুট ওভার অফ সেক স্কয়ার এ মাইনাস 1 রুট ওভার অফ, তাহলে কি 1 প্লাস 4x স্কয়ার ডিভাইডেড বাই 4x তার হোল স্কয়ার মাইনাস 1 রুট ওভার অফ, তাহলে কি এটাকে একটু উপরে উঠে দিই, নিচে যেহেতু আমার ছবি হয়তো দেখতে পাওয়া যাবে না, ঢেকে যাবে। তাহলে 4x স্কয়ার 4x তার হোল স্কয়ার লসাগু 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 4 তার হোল স্কয়ার, তাহলে কি মাইনাস কি পেয়ে যাচ্ছি 4x তার হোল স্কয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab এর সূত্র এটা তো এরকমই হচ্ছে 4x তার হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4a, a বলতে 4 সে a বলতে কত, a বলতে 1 4a b বলতে কত 4x স্কয়ার, 4x স্কয়ার মানে 4 4 16 16x স্কয়ার না 16x স্কয়ার এটা, তাহলে 4ab এর সূত্র, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab কিসের সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র না, তাহলে 1 মাইনাস এখানে পাবো 4x a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র তার ডিভাইডেড বাই 4x, এটা tan এর মানটা পেয়ে গেলাম। তাহলে tan এর মান পেয়ে যাচ্ছি, আর আমরা তোমার এখানে আমরা কত নির্ণয় করতে বলে sec a প্লাস tan a নির্ণয় করতে বলেছিল, sec a প্লাস tan a, তাহলে sec a প্লাস tan a, তাহলে sec এর মানটা কত পেয়েছিলাম আমরা, sec এর মানটা কোশ্চেনে আমার কত দেওয়া ছিল, sec এর মানটা পেয়েছিলাম কত 1 প্লাস 4x ডিভাইডেড বাই 4x, তাহলে এখানে ছিল 1 প্লাস 4x ডিভাইডেড বাই 4x, 1 প্লাস 4x ডিভাইডেড বাই 4x প্লাস 1 মাইনাস 4x ডিভাইডেড বাই 4x, লসাগু আমার 4x লসাগু 1 প্লাস 4x প্লাস 1 মাইনাস 4x এর সাথে 4x কেটে যাচ্ছে, তাহলে 2 বাই 4x 2 1 করে 2 না 4 মানে 1 বাই 2x, 1 বাই 2x, তাহলে আমরা পেয়ে যাচ্ছি অপশন কোনটা হচ্ছে, তো 1 বাই 2x পেয়ে যাচ্ছি, একটু 1 বাই 2x 1 বাই 2x, তাহলে কোন অপশনটা, বি নম্বর অপশনটা 11 থেকে কোশ্চেন, তাহলে বি নম্বর অপশনটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই হলো কোশ্চেন, এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে, এইভাবে অঙ্কগুলো তোমাদের যাচাই করে নিতে হবে। তাহলে আর দেরি না, আজকের মতো এখান থেকে থাক, এরপরের সেশন 12 থেকে কোশ্চেনগুলো সবটা আলোচনা করে দেওয়া হবে এরপরে ভিডিওটা লেন্দি হয়ে যাবে তাই। তবে এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেয়, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আমাদের সর্বপ্রথম কাছে পৌঁছে যায়। আর একটা কথা, যারা থিওরি ক্লাস করতে চাও আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে তোমরা ফোন করে জানতে পারো, আমাদের ক্লাস আরম্ভ হচ্ছে। তোমরা যদি জয়েন্ট হতে চাও আমাদের সেই ক্লাসের সাথে, অনলাইনে ক্লাস করা হবে গুগল মিটের মাধ্যমে, সেখান থেকেও গিয়ে তোমরা দেখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখনো পর্যন্ত, তবে ভিডিওটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এখানে, এরপরে দেখা হবে নেক্সট ক্লাসে।